1465 খ্রিস্টাব্দে হযরত রুকনুদ্দিন বারবাকশার আমলে খান জিয়াল খান এটা 117 জন আরব দেশে কোনে আইসি ভারতবর্ষে ইসলাম প্রচার করে। মসজিদে আর রাত্রে থাকতে দিনে ইসলাম প্রচার করে। মারা গেছে তরুণরা দেশে কেউ ফিরে যায় না। মজিদবাড়িয়া শাহে জামে মসজিদ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া গ্রামে অবস্থিত 1500 শতকের এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। এটি বৃহত্তর বরিশাল অঞ্চলের প্রাচীনতম মসজিদ এবং প্রথম ইটের ভবন, যা সুলতান রুকনুদ্দিন বারবক শাহের শাসনামলে নির্মিত হয়েছিল। সুলতান রুকনুদ্দিন বারবক শাহের শাসনামলে তার মন্ত্রী খান ই আজম উজায়ের খান 870 হিজরিতে এই মসজিদটি নির্মাণ করেন। 1584 সালে একটি ঘূর্ণিঝড় বাকলা চন্দ্রদ্বীপ অঞ্চলের অবকাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই সময় এলাকাটি চন্দ্রদ্বীপের রাজা কন্দর্প নারায়ণ রায়ের শাসনাধীন ছিল, যিনি বাকলায় তার রাজধানীও সরিয়ে নিয়েছিলেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে পুরোপুরি পুনরুদ্ধার না করায় চন্দ্রদ্বীপ তখন মগ ও পর্তুগিজ জলদস্যুদের অঞ্চলে পরিণত হয়। তখন এ এলাকার মুসলিম প্রধান গ্রামগুলো জনশূন্য হয়ে পড়ে ও জঙ্গলে ঢেকে যায় এবং আবার সুন্দরবনের অংশ হয়ে ওঠে। 1860-এর দশকে ব্রিটিশ রাজ সুন্দরবন চাষ করার পরিকল্পনা শুরু করে এবং মসজিদটি পুনরাবিষ্কার করে, যেখানে একজন ফকির বাস করছিলেন। 1904 সালে বাকেরগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেটের অধীনে মসজিদের অভ্যন্তরীণ অংশটি সংস্কার করা হয়। মসজিদটি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সুরক্ষায় রয়েছে।